কন্টেন্ট মনিটাইজেশনের ওয়েট লিস্ট সম্পর্কে নতুন আরও একটি আপডেট কিন্তু ফেসবুক অলরেডি নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা, এইখান থেকে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ফেসবুক আমাদেরকে বলছে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের ওয়েট লিস্টের মধ্যে আছেন। এখান থেকে পরবর্তী কোন স্টেপগুলো আমাদেরকে করতে হবে এবং কোন কাজগুলো করতে হবে যাতে করে আমরা দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ফেসবুক এখান থেকে আমাদেরকে বিস্তারিত বলেছে। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশনের ওয়েট লিস্ট আসার পরে আমরা কোন কোন কাজগুলো করব এবং কিভাবে আমরা দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবো, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে, দেখুন লেখা আছে, কংগ্রেস ইউ আর অন দ্য কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট। এই বিষয়টি দেখার জন্য আপনাকে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনি যখন মনিটাইজেশন সেকশনে যাবেন, তখন কিন্তু এই বিষয়টি আপনারা দেখতে পাবেন। আপনাদের যদি এটি এসে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি না এসে থাকে কিভাবে পাবেন সেই বিষয়টি সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনাদের না এসে থাকে, সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে, দেখুন লেখা আছে, উই রিভিউ দ্য ওয়েটিং লিস্ট রেগুলারলি অ্যান্ড উইল লেট ইউ নো ইফ ইউ বিকাম এলিজেবল, সি হোয়াট ইউ ক্যান ডু হোয়াইল ইউ ওয়েট। মানে এখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো, যখন আপনার একটি ফেসবুক পেজ কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টের মধ্যে যাবে, তখন কিন্তু ফেসবুক রেগুলারলি এই বিষয়গুলো চেক করে, এবং আপনি যদি এটি পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে আপনি কবে নাগাদ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, অথবা একবারে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দিবে। তো এইখান থেকে নিচের দিকে আরেকটা বিষয় বলছে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টের মধ্যে আপনি আছেন, এক্ষেত্রে বর্তমান সময়ে আপনাকে কোন স্টেপগুলো করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। তো এটি জানার জন্য এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে বিষয়টি আছে, এর উপর আপনারা ক্লিক করবেন। এর উপর ক্লিক করলেই এইখান থেকে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরকম ইন্টারফেসের মধ্যে ফেসবুক এখান থেকে কিন্তু বিস্তারিত বিষয়গুলো আমাদেরকে বলছে, এখান থেকে আমাদেরকে কোন কাজগুলো করতে হবে এবং কোন কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো না। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে, হাউ দ্য ওয়েটিং লিস্ট ওয়ার্ক, মানে ওয়েটিং লিস্টটি কীভাবে কাজ করে সেই বিষয়টি এখান থেকে বিস্তারিতভাবে বলছে। উই আর রিসিভড ইওর ইন্টারেস্ট, আমরা আপনার ইন্টারেস্টটি রিসিভ করেছি। ইনভিটেশনস আর সেন্ড ইন অ্যারাউন্ড, সো কন্টিনিউ ক্রিয়েটিং কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড উই উইল লেট ইউ নো ইফ ইউ বিকাম এলিজেবল। তো এইখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো, আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের যে ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেছেন সেটি ফেসবুক পেয়েছে, এবং আপনার এই বিষয়গুলো দেখা হবে, এবং আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হন, অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে। এবং এর পাশাপাশি অবশ্যই আপনাকে ফেসবুক যে বিষয়টি বলছে, আপনাকে রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েট করে যেতে হবে, এবং অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। এই বিষয়গুলো কিন্তু ফেসবুক বরাবরই আমাদেরকে বলে থাকে। তো এইখান থেকে যে বিষয়টি আরও নিচে বলা আছে, সি হাউ ইউ কম্পেয়ার, মানে আপনি কিভাবে এটির কম্পেয়ার করবেন সেই বিষয়টি এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে। লেখা আছে, ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ আর ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর মনিটাইজেশন, সি হাউ ইউর কন্টেন্ট স্ট্যাক আপ এগেনস্ট ক্রিয়েটর ইন দ্য প্রোগ্রাম। তো এখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওতে ওয়াচ টাইম এবং ভিউজ এটি একটি মেন ফ্যাক্টর মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। তাই অবশ্যই আপনাকে বেশি পরিমাণে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে, এবং বেশি আপনার ভিডিওগুলো মানুষকে দেখাতে হবে বেশি সময় ধরে। এই দুইটি কাজ করলেই বর্তমান সময়ে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দ্রুততম সময়ে পেয়ে যাবেন। পরবর্তীতে আসি, এইখান থেকে যে বিষয়টি ফেসবুক বলছে, এইখানে লেখা আছে, হাউ ইয়োর কন্টেন্ট ইজ ডুইং, মানে আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ করছেন সেগুলো কেমনভাবে কাজ করছে সেই বিষয়গুলো এখানে এভারেজ রিলস ওয়াচ টাইম দেওয়া আছে, এবং এখান থেকে টোটাল ভিউজ আপনার কত এসেছে 28 দিনে সেই বিষয়গুলো এখান থেকে দেখাবে। যেহেতু আমার এটি স্ক্রিনশট, সেহেতু এইখান থেকে আরও বিস্তারিত বিষয়গুলো আমরা দেখাতে পারছি না আপনাদেরকে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যদি আমার
পেজের মধ্যে আসতো, তাহলে সেই ক্ষেত্রে বিস্তারিত এই বিষয়গুলো আপনাদেরকে দেখাতে পারতাম। সব বিষয়গুলো সব ক্ষেত্রে আমাদের নিজস্ব পেজের মধ্যে আসে না, এবং যার ফলশ্রুতিতে স্ক্রিনশট দিয়ে অনেক ভিডিও তৈরি করতে হয়। এবার আসি, এই যে আপনি ভিউজ এবং ওয়াচ টাইম কীভাবে বাড়াবেন সেই বিষয়টি কিন্তু এখান থেকে ফেসবুক আমাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছে। তো এইখান থেকে ফেসবুক আমাকে আপনাদেরকে যে বিষয়টি বলছে সেটি হলো, আপনি যদি আপনার যে কোনো ভিডিও, এই যে এআই ট্রান্সলেশন যে বিষয়টি আছে, ভয়েস ট্রান্সলেশন, এটির মাধ্যমে যদি আপনি আপনার ভিডিওগুলো ট্রান্সলেশন করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের ভিউজ পাবেন, এবং যার ফলশ্রুতিতে আপনার এখান থেকে ভিউজও বেশি হবে, এবং আপনার এখান থেকে ওয়াচ টাইম বেশি আসবে, এবং যার ফলশ্রুতিতে এখান থেকে আপনার কিন্তু আর্নিংও বেশি আসবে। তো কিভাবে একটি ভয়েস ট্রান্সলেশন করে ভিডিও ফেসবুকে পাবলিশ করবেন, এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে আছে। তারপরেও যদি আপনারা এই বিষয়ে আরও ডিটেলস ভিডিও পেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে এই এআই ভয়েস ট্রান্সলেশনের যে ফিচারটি আছে, এই ফিচারটি সঠিক নিয়মে কিভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো আবারও আপনাদেরকে ভিডিও তৈরি করে দেব। তারপরে নিচের দিকে আছে, দেখুন এখানে লেখা আছে সি হোয়াট ওয়ার্কস ফর আদার ক্রিয়েটার। অন্যান্য যারা ক্রিয়েটার আছে তাদের ক্ষেত্রে কোন বিষয়গুলো কাজ করছে, এই বিষয়টি অবশ্যই আপনাকে দেখতে হবে। নিচের দিকে লেখা আছে ভিউ দ্য ক্রিয়েটার এক্সপ্লোরার অ্যান্ড সি হোয়াট আদার ক্রিয়েটার আর ডুইং টু হেল্প ম্যাক্সিমাইজ ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো, আপনি যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান এবং ওয়াচ টাইম নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে এই রিলেটেড ভিডিও আর কোন কোন ক্রিয়েটার তৈরি করছে, তারা কিভাবে ভিডিও তৈরি করছে, কোন কাজগুলো করার কারণে তাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। আপনার মন চাইলেও ভিডিও তৈরি করতে আপনার ইচ্ছা মতো ভিডিও তৈরি করলেন, এইভাবে তৈরি করলে কিন্তু হবে না। বর্তমানে কোন বিষয়টি ট্রেন্ডিংয়ে আছে, বর্তমানে কোন বিষয়গুলো দর্শকরা দেখতে বেশি পছন্দ করছে, সেই বিষয়গুলোতেই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তবে অবশ্যই আপনার একটি নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করতে হবে। যেমন আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও তৈরি করেন, আপনাকে লাইফস্টাইল ব্লগ ভিডিও দিতে হবে। আপনাকে যদি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন, কুকিং রিলেটেড ভিডিও দিতে হবে। আপনি যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে টেক রিলেটেড ভিডিও দিতে হবে। এইভাবে কিন্তু আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। আজকে আপনি ব্লগ ভিডিও দিলেন, কালকে টেক ভিডিও দিলেন, আরেকদিন গ্যাজেটস রিভিউ ভিডিও দিলেন, আরেকদিন মোবাইলের রিভিউ ভিডিও দিলেন, এইভাবে করলে হবে না। আর অবশ্যই আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই রিলেটেড যারা ভিডিও তৈরি করে এইসব ক্রিয়েটরকেই কিন্তু আপনাকে ফলো করতে হবে। আর এক্ষেত্রে আপনি যদি বর্তমান সময়ে আপনার পেজটিকে ওয়েটিং লিস্টে নিয়ে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বেশি পরিমাণে ভিউজ এবং বেশি পরিমাণে আপনাকে ওয়াচ টাইম নিয়ে আসতে হবে। আপনি যদি বেশি পরিমাণে ভিউজ এবং ওয়াচ টাইম না নিয়ে আসতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে বর্তমান সময়ে আপনার পেজটি কিন্তু ওয়েটিং লিস্টের মধ্যে যাবে না। তো এই ক্ষেত্রে নতুন করে একটি বিষয় দেখা যাচ্ছে, বা নতুন আমরা যখন একটি পেজ খুলছি, তখন কিন্তু সাথে সাথেই আমাদের পেজগুলো কিন্তু ওয়েটিং লিস্টের মধ্যে চলে যাচ্ছে। ওই যে ওয়েটিং লিস্ট আর এই যে এখানে যে নোটিফিকেশান দিয়েছে, এই ওয়েটিং লিস্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের যে নতুন পেজ খোলার পরপরই ওয়েটিং লিস্টের মধ্যে যাচ্ছে, সেইটির ওয়েটিং লিস্ট আর এইটির ওয়েটিং লিস্ট কিন্তু আলাদা। এই ওয়েটিং লিস্টের মধ্যে আপনি যদি যান, তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসার কিন্তু পসিবিলিটি আছে। আর এর জন্য অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে, একদম কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। অন্যের কোনো কিছু নেওয়া যাবে না, কোনো মিউজিক ইউজ করবেন না। অবশ্যই ভিডিওগুলো এমনভাবে তৈরি করবেন যাতে করে দর্শকদের মনোরঞ্জন আপনি করতে পারেন। আপনার ভিডিও যদি ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি কিন্তু বর্তমানে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবেন না, আপনি ভাইরাল হতে পারবেন না, এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।